আমার নবী যখন কালেমার কথা বলে, দিনের কথা বলে, সবার কাছে কি ভালো লাগে? একসাথে বলেন, সবার কাছে কিন্তু ভালো লাগে না রে বন্ধু। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যে এখানে কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা কোনো কথা বলবা না, হই হুল্লা করবা না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে আমার আল্লাহ কই যে এখানে কোরআন তিলাওয়াত করা হইব, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের কথা কয়, আবু জাহেলের গায়ের ভিতর আগুন জ্বলে রে ভাই। এখন পর্যন্ত বাংলার জমিনে যখন কোরআনের কথা বলা হয়, অনেক বেঈমানের গায়ে আগুন জ্বলে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন দাওয়াত দেয়, আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, মুগিরা বড় বড় নেতারা একটা বৈঠক দিল, মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব। বাবু দাদার ধর্মে সুলকানি মাইরা দিছে গো, এইটা চলবে না, আমরা সবাই মুহাম্মদকে হত্যা করতে চাই, আমার নবীকে হত্যা করতে চাই, ষড়যন্ত্র করে রে বন্ধু। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এই কথাটা ঘোষণা করে দিল, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে দেয়, এই বেঈমান যায় বড় বড় নেতাদের সাথে পরামর্শ করে, কিভাবে মুহাম্মদরে আমরা অপমান করতে পারি, কিভাবে মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে পারি। এইবার উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা ডাকে দিয়া কয়, নেতা গো, মুহাম্মদরে যদি আপনি অপমান করতে চান, মুহাম্মদরে যদি মারতে চান, ইয়ামেন দেশের বাদশারে নিয়ে আইসা বিচার করতে হইব, বাহাস হইব, আমাদের ধর্ম ঠিক নাকি মুহাম্মদের ধর্ম ঠিক। এই বাহাস যদি করতে হয়, ইয়ামেন দেশের বাদশাহ, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাবিব বিন মালিকরে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। আরে বেঈমান আবু জাহেল হাবিব বিন মালিক রে আনার জন্য দাওয়াত দেয়। নেতা গো, ও বাদশাহ, আমার এই রাজ্যের ভিতর মুহাম্মদ যেই ধর্ম চালু করে দিছে, এইটার দ্বারা আমাদের ক্ষতি হয়ে যায়, আপনি আমাদের মাঝে আসবেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার ভালো করে শুনে নাও, আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই বেঈমান হাবিব বিন মালিক রে দাওয়াত দিছে। এইবার নেতারা বৈশা একটা বৈঠক দেয়, মুহাম্মাদুর যদি অপমান করতে হয়, আমরা যেই বাহাজ করব, এই বাহাজের মধ্যে এই অনুষ্ঠানের ভিতর মাত্র 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? জোরে কোন, আরো জোরে। 2টা চেয়ার থাকবে, একটা চেয়ার থাকবে স্বর্ণের, আর একটা চেয়ার থাকবে রূপার। এই 2টা চেয়ার বানাইবা, স্বর্ণের চেয়ারে বসবে প্রধান অতিথি, যিনি থাকবে আমাদের মাঝে হাবিব বিন মালিক, আর দ্বিতীয় চেয়ারে রূপার চেয়ারে বসবে আমাদের নেতা আবু জাহেল। ভালো করে শুনে নাও, এই আবু জাহেল বুদ্ধি কইরা 2টা চেয়ার বানাইছে রে ভাই।
যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। হাবিব বিন মালিকের ঘরে একটা মেয়ে সন্তান ছিল, যেই মেয়েটা অসুখের ভিতরে কাঁদতে কাঁদতে তার চোখের নিচ দিয়ে কালো হয়ে যায়, গায়ের গোশতগুলো শুকায়া যায়, শুধুমাত্র হাড্ডি দেখা যায়। এই মেয়েটা বাবার কাছে খান্দার কয়া, আব্বা রে তুমি আমিন দাসের বাদশাহ রে বাবা, কত ডাক্তার দেখাইলা, কবিরাজ দেখাইলা, আমার এই রোগের তো চিকিৎসা করতে পারলা না। ও বাবা আমি ভালো হতে চাই রে আব্বা, আমার সবচাইতে ভালো ডাক্তার ভালো কবিরাজ দেখাইতে হইব। এই বাদশা বেটার বুকের ভিতর জড়াইয়া খান্দার কয় মা রে, কত চিকিৎসা করলাম রে মা, কোন চিকিৎসা তো তোমার রোগ ভালো করতে পারলাম না। ও মা আমার সন্তান হইয়া তুমি কষ্ট করো, আমি বাবা তো সইতে পারি না। পৃথিবীর বুকে যত কষ্ট করুক না কেন সন্তান, পৃথিবীর বুকে এই সন্তানের কষ্ট দেখে মা বাবা কষ্ট পায় কি পায় না? জোরে কোন না কে? আরে জনম দুঃখনি মা বাবা সইতে পারে না। হাবিব বিন মালিক এইবার মেয়েটার কাছে কান্দার কয় মা রে, আমি তো বাজে যাব রে মা, ও মা তোমার একটু কষ্ট করতে হইব, তোমার জন্য সব দাসী আমি রেডি করে গেলাম। ও মা আমি তোমার কাছে আজকে বুঝে আসতে পারবো না, আমারে বিদায় দিয়া যাও। এই মেয়েটার কাছে বিদায় নিয়ে হাবিব বিন মালিক রওনা দেয়, আর আবু জাহেল লোক পাঠাইয়া দেয়। আবু জাহেল বলে মুহাম্মদের সাথে যেই বাজ করতে হইব, এই বাজের ভিতরে আমি মুহাম্মদরে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন এই দুনিয়ার কোনো প্রশ্ন হইব না, আমার প্রশ্ন হইব আসমানের। আল্লাহু আকবার কোন। আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন। আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার হাবিব বিন মালিক রে বোঝায়া দেয় নেতা গো, ও বাদশাহ মুহাম্মাদের সাথে আমাদের বাহাজ হইব, মুহাম্মাদরে আমি প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন কোনো সাধারণ প্রশ্ন হইব না, এই প্রশ্নটা হইব আসমানের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে গো, তাইলে মুহাম্মদরে বিশ্বাস করব প্রকৃত সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আর হাবিব বিন মালিক ডাকে দিয়া কয় নেতা গো, তুমি করবা আসমানের প্রশ্ন, আর আমি বাদশা তাকে জমিনের প্রশ্ন করব। তাইলে প্রশ্ন আসমানের প্রশ্নের উত্তর দিতে হইব, জমিনের প্রশ্নের উত্তর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পাইতেছেন? তাহলে আসমানের প্রশ্ন চলবে, জমিনেরও দুইটারই উত্তর দিতে হবে। আমার নবী উত্তর দিতে পারবে কি পারবে না? জোরে করে ক্ষমতা দিছে কে? আর একটু জোরে কোন কে? সব কিছুর মালিক কে? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যাকে ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা দিতে পারে, আবার ইচ্ছা করলে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। যাকে আল্লাহ ইচ্ছা করে সম্মান দিতে পারে, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনতে হবে। এই বেঈমানেরা আমার নবীরে কষ্ট দিব, আমার নবীকে অপমানিত লাঞ্ছিত করতে চাইছে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন নাকি আছে না নাই?
আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু ভালো হয় যেই দিন দেখবেন বাপ মা মরে যায় ওই দিন ঠিকই ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ওই দিন আর ক্ষমতা তো নাই, বাপের জানাজা করবো এই ক্ষমতা নাই। এ লোক আন্তর্জাতিক সিটার, বাপটা মারা গেছে ও জানাজার করার মতো ক্ষমতা নাই। ও যায় মসজিদের হুজুরের কাছে কান্দার কাছে, আব্বা মরে গেছে হুজুর একটু জানাজা করে দেন। হুজুর যায় গোসল করাইবো, জানাজা করাইবো, আর ওই বেঈমান যায় পিছনে যাবে মূর্তির মতো দাঁড়াইবো, কিছু জানে না। কতক্ষণ না কেন ওয়াজু কিভাবে করতে হয় ওটাও জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা কয় না কেন? আছে না নাই? কি মুরব্বি আছে না নাই? কষ্ট পেতেছেন? আবার দেখবেন 2-3 দিন বাপ মা মলে যে পানি দিবার যায় সকালবেলা, ওই 3 দিন দেখবেন ফজরের নামাজে আসে না? ওই 3 দিন দেখবেন ই কি নামাজ পড়ে, সবার নামাজ শেষ হয়ে যায়, ওর নামাজ শেষ হয় না। মুয়াজ্জিন সাহেব তালা চাবি হাতে নিয়ে বসে থাকে যে ও কখন পড়ে শেষ করবো তারপরে তালা দিব, ও আর শেষই করে। কথা কন না কে? এ দেখানো নামাজ কিছুই জানে না, অথচ সামনের কথা যায় এরকম ভটভটটা পড়তেছে। হুজুর চিন্তা করে কি এতদিন ইমামতি করলাম, দীর্ঘ 10 বছর পার হয়ে গেছে, আমি এর মতো এত কষ্ট হয় না সূরা কিরাত পড়তে, এ কি সূরা করে এত কষ্ট করে? হুজুর একদিন সাহস করে কয়, ভাই একটা কথা কইবার চাই। কই কি কথা? আপনি যে এভাবে পড়েন, কি পড়েন? কয় কে নামাজ পড়ি। কয় কি পড়েন? কয় সূরা পড়ি। কয় কোন সূরা পড়েন? কথা তো জানি না। কি মুরব্বি আছে না নাই? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে যাবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি? কষ্ট পেতেছেন মনে হয়? আর একটু চলবনি? এই পিছনে বাইরে কথা বলেন না কেন? চলবনি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার নবীর সাহাবীর কাছে এমন প্রশ্ন করে যে প্রশ্নের কারণে ওখান থেকে শিক্ষা আছে, ভালো করে শুনে নেন বন্ধুরা রে। এইবার বেঈমানে একটা স্টেজ বানাইছে রে ভাই, এত সুন্দর করে একটা প্যান্ডেল বানাইছে, ওই প্যান্ডেলের ভিতরে শত শত হাজার হাজার মানুষ বসবে, কিন্তু চেয়ার থাকবে মাত্র 2টা। কয়টা? জোরে কোন? 2টা মাত্র চেয়ার থাকবে।
একটা চেয়ারে ইয়ামেন দেশের বাদশাহ হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে, আর একটা চেয়ারে বসবে বেঈমান আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দাওয়াত দেয় বাতিজা মুহাম্মদ, ও বাতিজা, আবি কুবাইজ পাহাড়ের পাশে আমরা একটা আয়োজন করছি। ও বাতিজা, এই প্যান্ডেলে তোমার যাইতে হইব রে বাতিজা, এই সেমিনারে সব জনগণ থাকবে, তোমারও যাইতে হইব, ওইখানে তোমাকে প্রশ্ন করা হইব। ও বাতিজা, আমরা তোমারে দাওয়াত দিলাম, তুমি যাইতে পারবানি? তুমি যদি যাইতে পারো রে বাতিজা, আমি কথা দিলাম আমার দলবল নিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কই চাচা গো, এত সুন্দর একটা আয়োজন করেছো, আমারে দাওয়াত দিছো, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। আল্লাহু আকবার কোন। আমার নবীরে দাওয়াত দিছে রে ভাই, আমার বাঙ্গালাবাসীরা, আজকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি মাহফিলে চলে আইছি, আগামীকাল কিন্তু শিবচর চলে যাব, ভালো করে শুনে নাও। এক একটা দিন এক একটা মাহফিল, তারপরে আপনি দাওয়াত দিয়েছেন বিদায়, তো আমি আসছি। দাওয়াত না দিলে তো আজকে আসতাম না, দাওয়াত না পাইলে তো আগামীকালকের মাহফিলেও যাওয়ার জন্য নিয়ত করতাম না। ভালো করে শুনে নাও, আমার নবীকে যখন দাওয়াত দেয়, এইবার আমার নবীর সাহাবীরা ডাকে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমানরা দাওয়াত দিলে আমাদের বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগে আমরা যা পরিদর্শন করতে চাই, ওই প্যান্ডেলটা আমরা ভালোভাবে দেখতে চাই, ওই প্যান্ডেলের ভিতরে কে কে থাকবে গো নবী, আগে যাচাই করতে চাই। ওরা যদি আপনাকে নিয়ে যায় ষড়যন্ত্র করে মারতে চায়, অতএব আমরা আগে দেখে আসবো। আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ وَيُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে মারতে চায়, ওরা ষড়যন্ত্র করে আমার নবীকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে বন্দী করা যায়, কিভাবে হত্যা করা যায়, নইলে দেশ থেকে তারা দিতে হবে। এক একটা সময় এক একটা ষড়যন্ত্র করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আবু বকর রওনা দেয়, যায়া দেখি এই প্যান্ডেলের ভিতরে বেঈমানরা মাত্র দুইটা চেয়ার রাখছে রে। একটা হইলো স্বর্ণের চেয়ার, আর একটা হইলো রূপার চেয়ার। আবু বকর একজনকে ডাকে দিয়া কয়, ভাই রে ভাই, এত বড় প্যান্ডেল করছো, হাজার হাজার লোক আসবে, আমরা তো চেয়ার দেখি মাত্র দুইটা, এই দুইটা চেয়ার কার জন্য বরাদ্দ করা হয়? একজন ডাক দিয়া কই, জানো নি, ইয়ামেন দেশের বাদশা যাইব রে, ওই বাদশার জন্য হইল স্বর্ণের চেয়ার, আর আমাদের নেতা তিনি থাকবে রূপার চেয়ার গো, আর বাকি সবাই নিচে থাকবে। আর একজন পাশ থেকে চিনতে পারে না, এইটাই নবীর সাহাবী। পাশ থেকে আর একজন বলতাছে, আজকে যদি এই অনুষ্ঠানে মুহাম্মদ আসে গো, তাকে এমন ভাবে অপমান করা হইব, এই দুইটা চেয়ার পাকা থাকবে না, মুহাম্মদ দাঁড়ায়া যাইব, আমরা সবাই হাসবো, আনন্দ করব, মুহাম্মদ অপমানিত লাঞ্ছিত হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে কি করতে চায়? জোরে কন্যাকে কি করতে চায়? বেইজ্জতি করতে চায়। ইজ্জতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আমার নবী। আবু বকর এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা বেশি, অবস্থা বেশি। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি রে আবু বকর,
তোমরা তাগা জানো না ইসমুন আমি নবী জাগা দেখি গো তোমরা তাহা দেখো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি নবী যাব আমি যেহেতু দাওয়াত পাইছি আমি যাইতে চাই এইবার বেঈমান আবু জাহেলের মনের ভিতর আনন্দ লাগে গেছে কথা কোন ঠিক কিনা দলবল ডাকে দিয়া কই জানো নি মুহাম্মদ আইবো মুহাম্মদ রে আমরা অপমানিত লাঞ্ছিত করতে চাই আদর করে যাইবো না চেয়ার দুইটা সাজায়া দাও ইয়ামেন দেশের বাদশা বসবে স্বর্ণের চেয়ারে আর আমি নেতা হইয়া বসবো রূপার চেয়ারে দুইটা চেয়ার বুক হইয়া যাইব মুহাম্মদ আইসা দাঁড়াইব এই মানুষটাকে আমরা বেইজ্জতি করতে চাই তাড়াতাড়ি চলো যাই নাউজুবিল্লাহ আমার নবী যখন যায় এমন সময় বেঈমান যায় কয় বাদশাহ আজকের অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করছি জানেননি বলে কি জন্য করছাও বলে আমার ভাতিজা আছে মুহাম্মদ আমার ভাতিজা তো একটা পাগল আমার ভাতিজা একটা পাগল আমার ভাতিজা শুধু আমাদেরকে জ্বালায় ও বাদশাহ বাপ দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো এই মুহাম্মদ একটা ধর্ম চালু কইরা দিছে আমরা মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে চাই এই জন্য আজকের অনুষ্ঠান বলে তারে কেমন দেখা যায় বলে জানোনি ওই মানুষটার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই নাউজুবিল্লাহ এই বেঈমান ডাক দিয়া কইছে বলো সবচাইতে খারাপ কালো কুরসি দে এই কথা বইলা মালাইছে ইয়ামেন দাসের বাদশা ডাক দিয়া কইলে তাগো ওই মানুষটারে খবর দেন আমি একটু দেখতে চাই আগেও তো তার নাম জাম শুনছি তারে তো জীবনে দেখি নাই এক নজর আগে তারে দেখে তারপরে বিচার করব আল্লাহু আকবার আমার নবী যখন পাপা কইরা হাইটাই আসে রে আমার বাঙ্গালাবাসীরা ইয়ামেন দেশের বাদশা তাকায়া দেখে এই প্যান্ডেলের ভিতর যত হাজার হাজার মানুষ আছে গো তার ভিতর দিয়ে একটা মানুষ দেখা যায় ওই মানুষটার কারণে পুরো প্যান্ডেলটা ঝলমল করে জ্বলতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়ামেন দেশের বাদশা তাকায় দেখতেছে ওটা কি আসে কে আসতে দাও আসতে দাও আসতে দাও এইবার আল্লাহু আকবার আসে কে আমার আপনার নবী এইবার ইয়ামেন দেশের বাদশা আগে দিয়া কয় নেতা গো ওই যে কে আসে বলতেছে আপনি যার কথা বললাম হেডেই তো ওইটা ইয়ামেন দেশের বাদশা চেয়ারে আর থাকতে পারে না লাভ দিয়া দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার ইয়ামেন দেশের বাদশা যখন দাঁড়ায়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুর মরে অপমান করতে চাই বেঈমান রূপার চেয়ারে বসবে আর ইয়ামেন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে তা তো হইতে পারে না আমার নবীরে কষ্ট দিতে চায় আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয় আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় জিবরাইল রে যেই বেঈমান আমার নবীরে অপমান করতে চায় ওই মজলিসের ভিতর ওই বেঈমানের কানটা চিমটি দিয়ে দইরা উসা করবা আল্লাহু আকবার খেলা খেলা কে জোরে কর না কে আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলা
লাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই নদীর কুল ভাঙ্গে ও কুল বারাও এ কি তোমার খেলা সকাল বেলার তনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার নিচে একটু বাঁধতে দাও তারগুলো একটু বাঁধতে দাও হ্যাঁ আরো তো আসবে না বড় স্ট্যান্ড কি আছে ওখানে ওখানে বাঁধতে দেন বড় স্ট্যান্ড নাই তোমাদের হ্যাঁ আল্লাহ আকবার কি ভাই কষ্ট হইতেছে আপনাদের আরেকটু চলবনি সবাই বলেন চলবনি কান ধরছে কে এই এতগুলো লোকের ভিতরে আবু জাল কই স্যার 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 আসলে কি দেখা যাচ্ছে কে ধরছে জনগণ কই রে ওর কে পাগল হইছে নাকি পাগল বানাইছে কে আরো জোরে বুঝছো মারো বন্ধুরা রে আমায়া ইয়ামেন দেশের বাদশা দাঁড়াইয়া কই নেতা গো কারণ কি আপনি এরকম করেন কই কান সারেন কি কয় কান ধরছি গা কই ব্যথায় কান ছিঁড়া যাইতেছে লাভ দে যখন চেয়ার থেকে দাঁড়ায় গেছে অটোমেটিক কান ছাড়ে দিচ্ছে জোরে কোন সুবহানাল্লাহ এই খেলা খেলতেছে কে বন্ধুরা রে আমায়া এইবার নেতার যখন কানটা যাইরা দেয় দাঁড়ায় রয় ইয়ামেন দেশের বাদশা দাঁড়ায়া কয় এইটা কে আসে বলে এটাই তো মুহাম্মদ এইবার ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় ও মুহাম্মদ আইসো রে বাবা আইসো আজকাল সবচাইতে দাবি চেয়ার স্বর্ণের চেয়ার আমি বাদশা বইলা দিলাম তোমার জন্যই বরাদ্দ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়ে কয় এই চেয়ারে স্বর্ণের চেয়ারে আমার বসার মতো যোগ্যতা নাই আমি যারে দেখতে পাই ইনি হলো বসার যোগ্যতা রাখে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন আইছে রে আবু জাহেলের যে বুদ্ধি ছিল এইবার বুদ্ধি তো সব আওলায়া গেছে কথা কোন ঠিক কি না আমার নবী স্বর্ণের চেয়ারে বইসা গেছে আমার আল্লাহ আসে জিবরাইল আসে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী স্বর্ণের চেয়ারে বইছে আমার নবীর মুখে হাসি আমি আল্লাহও খুশি কথা কোন ঠিক কি আমার নবী যখন খুশি হইছে ইয়ামেন দেশের বাদশার দিকে তাকাইয়া আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয় এই মুস্কি হাসি যখন মাইরা দিছে রে ভাই সামনের দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দাঁতটা পর্যন্ত দেখা যায় এইবার আবু জাহেল কয় হে বাদশা গো আপনি বুঝবেন না বেয়াদবের মতো কথা বল ওনার সামনে স্বর্ণের চেয়ারে আমাদের কারো বসা যাবে না জোরে কোন সুবহানাল্লাহ তাইলে
আবু জাহেল কইতেছে বাদশা যদি ওই চেয়ারে না বসে আর আমির উপর চেয়ারে বসবো, বাদশা দাঁড়া থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব। এবার আবু জাহেল কইতেছে তাহলে এডে আপনি বসেন। বসাই কে? ওই যে বলছিলাম ইজ্জত দেওয়ার মালিক কে, সব কিছুর মালিক কে। এইবার যখন বাদশার উপর চেয়ারে বসে রে ভাই, বেঈমান আবু জাহেলকে আমি প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে আমি প্রশ্ন করতে চাই মুহাম্মদ, তুমি আকাশের তারকা নিয়ে খেলাধুলা করেছো, চন্দ্র নিয়ে খেলাধুলা করেছো, ও মুহাম্মদ আমি জানতে চাই এটা সত্য কিনা একটু দেখাইতে পারবানি? আমার নবী কই চাচা রে শুধু খেলা দেখে নাকি আরো কিছু দেখতে যাও? আমার নবী যখন 7 আঙ্গুল দ্বারা ইশারা কইরা এরকম ভাবে ঘুরায়, এই দৃশ্য দেখা ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাকে দিয়া কয় মুহাম্মদ প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আল্লাহু আকবার কর। ও মুহাম্মদ আসমানের উত্তর পাইছি আমি হাবিব বিন মালিক। এই জমিনের একটা প্রশ্ন করতে চাই। আমার নবী ডাকে দিয়া কয় হাবিব বিন মালিক আপনি যে প্রশ্ন করতে চান এই প্রশ্ন আপনার মুখে করতে হইব না, আপনি মনে মনে কি কল্পনা করেন আমার আল্লাহ আমারে তা জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবসে রে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া হাবিব বিন মালিক ডাক দিয়ে কয় মুহাম্মদ আমার মনের ভিতর কি কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আসলে কি আপনি জানেন? বলে বাদশা গো আপনি মনে মনে কি কল্পনা করেন, আমারে কি প্রশ্ন করতে চান? আমার আল্লাহ আমারে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে জানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল হাবিব বিন মালিক আমার নবীরে খুশি করছে, আমার নবীরে স্বর্ণের চেয়ারটা ছাইরা দিছে, আমার নবীরে সম্মান দিছে। ও জিবরাইল এই মুহূর্তে যা আমার নবীর মুখে হাসি, আমার নবীর মুখে হাসি। হাবিব বিন মালিক তার মেয়ের কথা বলবে, অতএব এই কথা বলতে হবে না, আমি আল্লাহ কবুল করে বলাইছি। আমার নবীর খাতিরে হাবিব বিন মালিকের অসুস্থ মেয়েটারে আমি আল্লাহ সুস্থ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আবু জাহেলের জ্বালা বাড়ছে না কমছে? কথা বল, জ্বালা বাড়ছে না কমছে? আবু জাহেল ডাক দিয়া কয় বাদশা গো কারণ কি? এইবার আমার নবী ডাক দিয়া কয় বাদশা আপনি যেইটা আমাকে প্রশ্ন করতে চাইছেন জান, আপনার পুরস্কার আমার আল্লাহ দিয়া দিছে। বলে কি পুরস্কার? বলে বাড়িতে যান, বাড়িতে গেলেই খবর পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় নেতা আপনি বলেছিলেন আপনার ভাতিজা কালো, অথচ আমি দেখতে পারলাম এই মানুষটার মতো এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেছিলেন আপনার ভাতিজা ভালো না,
অথচ এই মানুষটার মতো ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি সব মিথ্যা কথা বলেছেন। আবু বকরের সময় একটা ঘটনা আসছে, এই বেঈমান বলে মুহাম্মদ তুমি হইলা কালো কুৎসিত। আর আবু বকর ডাক দিয়ে কয় না না না, আমার নবীর মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় নাই। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তুমি যাহা বলেছো সত্য, আর আমার চাচা যা বলছে সেটাও সত্য। আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেঈমানে কয় আপনি নবী কালো, আর আমি বলছি আপনি নবী আলো। ও মায়ের নবী গো, আপনি বলতেছেন সেটাও সত্য, আমি যেটা বলছি এটাও সত্য, কারণ কি? কথা তো একটা হওয়া লাগবে নাকি? দুটো কি হবে? কথা বোঝেন নাই? কথা যেগুলো একটা হবে, দুটো তো হবে না। বলতেছে আপনার চাচা যখন বলছে কালো কুৎসিত, আপনি বলতেছেন সে যা বলে সত্য, আর আমি আবু বকর বলছি আপনি সবচাইতে সুন্দর, আপনি বলছেন এটাও সত্য। এর কারণ আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? ওই যে একটা কথা মনে পড়লো, মানে হাদিসটার উপরে, মানে আমার নবী তো স্বয়ং আল্লাহকে দেখার মতো আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিছে, নূর দিছে, আলো দিছে, আয়না স্বরূপ। কথা কোন কি ঠিক কিনা? আয়না স্বরূপ। আমি এই হাদিসটার উপরে একটা উদাহরণ দিচ্ছি। সর্বপ্রথম যখন আয়না আবিষ্কার হয়েছে, আয়না এটা কি সবার ঘরে তখন ছিল? তখন কিন্তু ছিল না। তো এক যুবক নতুন নতুন বিয়ে করছে, বাজারে গেছে, যা দেখছে সুন্দর একটা আয়না, তো পছন্দ হয়ে গেছে। আচ্ছা, আয়নার ভিতর কার ছবি দেখা যায়? যে দাঁড়াবে তার ছবি দেখা যায়। তো এইবার যুবকটা আয়নাটা কিনা সুন্দর করে লাল কাগজ দিয়ে পেঁচাইয়া যত্ন সহকারে বাড়িতে আইনা, ওই যে শ্বশুর বাড়ি থেকে একটা বিটকেস দিছে, মনে আছে? নতুন বিয়ে করছে যে এই বিটকেসের ভিতরে আয়নাটা সুন্দর করে সাজায় রেখে দিছে। আর নতুন বউ তার জানে না, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পার হয়ে গেছে, এই বউয়ের সাথে স্বামীর একটু দ্বন্দ্ব লাগছে। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে না? লাগিয়ে গেছে। এবার যখন দ্বন্দ্ব লাগছে, এখন বউটা কানতে কানতে বলতেছে আমি এই বাড়ি আর থাকবোই না। তে ছেলেটা রাগারাগি করে দোকানে গেছে, বউটা ঘরের ভিতর বিটকেসটা খুলে কাপড় চোপড় বাই করে বাড়ি ছেড়ে দেবে। আর যাওয়ার সময় বিটকেসের ভিতর থেকে দেখে একটা কি জিনিস বাড়াইছে, লাল কাগজে পেঁচানো। এবার খুলছে, খুইলে দেখে আয় হায়, এই জন্যই তো আমার সাথে এরকম করে। কি কথা ঠিক আছে? এই জন্যই তো আমার সাথে এরকম দ্বন্দ্ব লাগাইছে। এনে যে আরেকটা রয়েছে এটা তো জানি না। কথা কি বুঝতেছেন? এখন নতুন বউ তো বোঝে নাই, কোনোদিন আয়না দেখে নাই। আয়না দেখে, ছবি দেখে চিৎকার দিয়ে উঠছে, ও মা আসেন তাড়াতাড়ি, আপনার ছেলে যে আমারে মারছে, আপনার ছেলে যে আমার সাথে ঝগড়া করছে, প্রমাণ পায়ে গেছি ঘরের ভিতরে, দেখেন আপনার ছেলে কি করছে। শাশুড়ি কয় দেখি 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 বৌমা কি হয়েছে? শাশুড়ি যায় হাতে নিয়ে, শাশুড়ি কানতে সার করতেছে, ও বাবা তুই কি করলি, বাবা কি করলি? বিয়ে কর, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু এটা তো দাঁতই নাই। কথা বোঝেন নাই? মার তো আর বুড়ি মানুষ, দাঁত তো নাই। বুড়ি মানুষ কানতে সার বলতেছে বাবা তুই কি করলি, এর তো দাঁতই নাই। আসলে কি বুঝতে পারছে ঘটনা কি? বউ আবার কইতেছে, ও মা আপনি কি কন, আমি না দেখলাম কত সুন্দর দেখা যায়। কই আমি তো দেখতেছি আর দাঁত নাই। এবার বৌমা আর শাশুড়ি দুজন একসাথে তাকাইছে, ও মা একটা না দুইটা। কথা বুঝতেন না? একটা না কড়া, দুইটা। হাই 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 করছে কি? আসলে কি বিষয়টা কি বুঝতে পারছে? বোঝে নাই যে এটা আয়না। এইবার স্বামী যখন বাড়িতে এসে বলতেছে তোমার ঘটনা ধরে আলাইছি, বলছে আরে তোরা কি ধরছিস? কই যে এটা কি? কই এটা একটা আয়না। এটা কি? ওর সামনে যে যাবে তার ছবি ওখানে শো করবে। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর, আমার চাচার ভিতরটা কালো, এই জন্য
আমি নবীর দিকে তাকাইলে তার মনে হয় কালো, কারণ আমি নবী হইলাম আয়না স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাচা আমারে যেমনে মনে করে গো, তার ভিতরে কালো, এই জন্য আমার দিকে তাকায় সে কালো রূপ নিয়া। ও আবু বকর, তোমার ভিতরটা সুন্দর, এই জন্য তুমি আমার দিকে তাকাইলে তোমার সুন্দর মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ইয়ামেন দেশের বাদশা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে সুন্দরী একটা রূপসী মাইয়া, এত সুন্দর চেহারা লইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, এত দেরি করলা কারণ কি? ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কয়, কে তুমি? কে? আমার মেয়েটা কই? তোমার তো কোনোদিন দেখি নাই, এখানে কেমনে আসলা? এই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি কি আমার চেনেন না? আমি হইলাম আপনার মেয়ে। ইয়ামেন দেশের বাদশা হাবিব বিন মালিক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, কে গো মা, তুমি বুঝি না আমার মেয়েটা তো অসুস্থ, আমার মেয়েটাকে ঘরের ভিতর শোয়া রাখছিলাম, আমার মেয়েটার শরীরে তেমন গোশত নয়, শুকায়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমার মেয়েটাকে আমি রুমের ভিতর দেখতে চাই। এই মহিলা রুমের ভিতর প্রবেশ কইরা যায়া দেখে রুমটা খালি। এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনার যেই মেয়েটার রুমের ভিতর রাইখা গেছিল রে আব্বা, আমি তোমার সেই অসুস্থ মেয়ে। কয়, মা গো, আমার তো বিশ্বাস হয় না, আমার মেয়ে তো এরকম না, তুমি এত সুন্দর কারণটা কি? বলে, কারণ বাবা জানো নি, গত রাত্রে আমার ঘরের ভিতরে একটা ঘটনা ঘইটা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, তোমার ঘরের ভিতরে আনফুসিনা ও মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন, লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গণ
নে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পারায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন কবরে আনচায়ান আপনারি কারণে গো আমার মন কবরে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসা, তারিখ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান শেখ বাঙ্গালা। শেখে আছে আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বরকত দিক। সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আল্লাহ তাআলা তাকেও কবুল। বিশেষ অতিথি জনাব এম আকবর আলী সাহেব। সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, দিলওয়ার ভাই সহ
আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী এবং আজকের মাহফিলের অত্যন্ত আকর্ষণীয় বক্তা। আপনারা সকলেই মাইক এনে প্রচার শুনছেন। আল্লাহর কুদরতে এক রাতের মধ্যে নারী থেকে পুরুষে রূপান্তরিত মোসাম্মদ খাদিজা খাতুন, বর্তমান নাম মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী সাহেব, অত্যন্ত একজন ভালো মনের মানুষ। একই সাথে কথা বললাম, এর আগেও অন্য জেলায় মাহফিল করেছি। খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা ভাইজানের হায়াতে বরকত দিক, সবাই কান আমিন। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তারে দিয়েই দিনের কাজ করায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। দুনিয়াতে যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। জোরে কোন কথা ঠিক কিনা? এবং যতগুলো উম্মত আছে সবগুলো উম্মতের চাইতে আমরা হলাম সবচাইতে দামি উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামি নবীর দামি উম্মত, এজন্য আমাদের খুশি। কতক্ষণ ঠিক কিনা? আজকে নবীর সম্মান নিয়ে অল্প একটু কথা, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আপনারা একসাথে বলবেন, নবীর দাম আছে না নাই? নবীর দাম কম না বেশি? সব চাইতে যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? এই তো আল্লাহ আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পিছন থেকে যারা আসেন ভাই, আপনারা কি আলোচনা শুনবেন নাকি প্রধান আকর্ষণ নিয়ে আসবো? যদি আপনারা আলোচনা, এই এলাকায় তো আমি অনেকগুলো প্রোগ্রাম করে গেছি, প্রধান বক্তা হয়েও তো করে গেছি নাকি? তা আপনারা যারা আসছেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন। আপনারা আমাকে একটু সময় দেন, একটু কষ্ট করে সামনের দিকে আসেন। যদি আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। দিনের কাজে একটু ফাঁকা না রেখে একটু সামনের দিকে আসেন। সকলে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগ সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতটুকু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্যামেরার দিকে তাকানোর দরকার নাই, মিডিয়ার দিকে কোনো ফলো করার দরকার না। আপনারা আমার দিকে লক্ষ্য করেন। মিডিয়া আসছে, তারা কাজ করুক নাকি কোন? মিডিয়া তো কম বুঝি না। বাংলাদেশের যতগুলো বক্তা আছে 3 নম্বরের স্থানে ইউটিউবে ভিউ আমার। আলহামদুলিল্লাহ। কোন দিছে কে? একসাথে বলেন, দিছে কে? আরেকটু যখন কে? ইজ্জতদার মালিক কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী এমন একজন নবী রে, আমার বাঙ্গালাবাসীরা ভালো করে শুনে নাও। সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন না, ওয়া মা
রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, যেই নবীরে আল্লাহ না বানাইলে কোনো কিছু হইতো না। আমার নবীর দাম কেমন ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কার জমিনে রয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী মক্কায়, এইবার কোরআন নাজিল করব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার যাই যাই কানে, আমার আল্লাহ কয় কোরআন যাইব সেইখানে। কোরআন আছে সেইখানে নবী যাই না, ভালো করে শুইনা নাও। আমার নবী আছে যেখানে, আমার আল্লাহ কয় কোরআনও যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায়, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী মদিনায়, এইবার কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াই নামাজে, আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়ে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী নামাজে, এই মুহূর্তে আমি কোরআন নাজিল করব। নামাজের ভিতরে কিবলার আয়াত পরিবর্তনের আয়াত নাজিল হইছে কিন্তু নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাগো, এইবার সুন্দরী মেয়েটার সাথে নিয়া রাস্তা দেয়া হাইটা যায়, আরে কয় মা গো, মা, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তুমি যার পাইছ রে মা, বাস্তবে দেখলে কি তুমি তার চিনতে পারবা নি? এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, ওই মানুষটার যদি আমি একবার সামনে পাইতাম, আমি দেখলেই তার চিনা পালাবো, কারণ আমি আমনে আমনে দেখি নাই রে বাবা। আমি ঘুমের ঘরে যে সুন্দর চেহারা দেখিস রে আব্বা, আমার চোখের মতো অটোমেটিক ছবি তুইলা রাখছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে খাইরা কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে খাইরা কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে সে খাইরা কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই মেয়েটা যখন আইছে রে ভাই, হাবিব বিন মালিক ডাক দেয়, এলাকার নেতা কই, তোমার দলবল নিয়ে তাড়াতাড়ি চলে আসবা, এই মুহূর্তে তোমার বাতিদার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার কও। আবু জাহেল দলদেরকে ডাক দিয়ে কয়, কি করতে চাইলাম কি হইল বুঝিলা, ইয়ামিনের বাদশা নবীর প্রেমে পাগল হয়ে যায় গো। আর দেরি কইরো না, তাড়াতাড়ি চলো যাই, দেখতে চাই কি ঘটনা ঘইটা যায়। ইয়ামিনের বাদশা মেয়েটারে নিয়া নবীর দরবারে হাজির হইয়া গেছে গো। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, ও বাবা গো, আমারে কোথায় নিয়ে আসলা? ইয়ামিন দেশের বাদশা হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মা গো, যেই মানুষটারে আমি দেখাইতে চাইলাম, এই সুন্দর মানুষটার মতো এমন মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা তুমি যেই দরবারে আনছো রে বাবা এই মুহূর্তে যারে দেখিলাম ও বাবা জানোনি আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে যারে পাইছি রে আব্বা এখন তো আমি বাস্তবেই তারে পাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার বাদিশা ডাকে দিয়া কয় মা গো জীবনে কত চিকিৎসা করাইলাম জীবনে কত ডাক্তার দেখাইলাম জীবনে কত কবিরাজ দেখাইলাম ও মা কোন ডাক্তার তোমার রোগ সারাইতে পারে নাই কোন ডাক্তার তোমার রোগ ধরতে পারে নাই আমার হাফেজ আজিজুল ভাই 500 টাকা 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার সাকাত ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমিরুল ভাই গোপালপুর থেকে আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও আমার মফিজুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কামে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আলম ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কামে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো তাকায় দেখো আমার রহিম মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই কাটার মহল বাংলা থেকে আল্লাহ নগদে 500 টাকা বাকিতে 5 বস্তা সিমেন্ট আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মুসাম্মাত আফিয়া নগদে 100 টাকা আল্লাহ বাকিতে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা আমার আব্দুল আই ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম নগদে 500 টাকা